আসসালামু আলাইকুম। আমার নাম রোকন। ভিডিওতে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন ও আমার ছেলে তাহমিদ। ঠিক যেরকম দেখছেন অনেক আনন্দে সময় কাটছে, ঠিক ওরকমই সময় কাটে ওর যখন ও গ্রামে থাকে। আমার অনেক আগে থেকে ইচ্ছে যে আমার ছেলে গ্রামীণ পরিবেশ, কৃষি, কৃষক এসবের কাছাকাছি যেন থাকে। তারই একটা অংশ হিসেবে আমি সপ্তাহে ২-১ দিন গ্রামে যাওয়ার চেষ্টা করি। আমরা শুক্রবারে এসেছিলাম। বাড়িতে এসে যখন দেখলাম প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না কোনোভাবেই, আমরা সন্ধ্যার সময় চলে আসার জন্য প্রস্তুতি নিলাম। কিন্তু তাহমিদ কোনোভাবেই আসতে চাচ্ছিল না। যাই হোক, শেষ পর্যন্ত থেকে যেতে বাধ্য হলাম। রাতে প্রচণ্ড গরম আর বিদ্যুৎ ছিল না প্রায় অর্ধেক রাত। একটুও ঘুমাতে পারিনি। যাই হোক, সকালবেলা চলে আসার পরিকল্পনা ছিল। কিন্তু সকালে উঠে দেখলাম এত সুন্দর বাতাস, এত সুন্দর পরিবেশ, কোনোভাবেই চলে আসতে ইচ্ছা করছিল না। যাই হোক, সকালবেলা আব্বা জমিতে পানি দেওয়ার জন্য আমার চাচাতো ভাইকে ডাকছিল। তখন আমি চিন্তা করলাম, আমি তো এই কাজটা অনেক দিন ধরে করি না, আমি ওদের সাথে যাই না কেন, আমি একটু করি কাজটা বা একটু অংশ নেই। যাই হোক, আমার আব্বা এদিকে বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে যাচ্ছে ওই জমিতে, আর আমার চাচাতো ভাইকে তো দেখলেই মোটর নিয়ে জমিতে চলে গেল। যে স্কুলটি দেখতে পাচ্ছেন এই স্কুলেই আমার পড়াশোনার যাত্রা শুরু। স্কুল প্রতিষ্ঠা করেন আমারই একজন চাচা। অনেক দিন কষ্টের পর আজকে স্কুলের এই অবস্থা। প্রায় ২ বছর অন্তর অন্তর ঘরগুলো ভেঙে যেত, আবার নতুন করে তৈরি করতে হতো। ঝড় বৃষ্টি বাদল আর উইপোকায় খেয়ে ফেলত। কিন্তু তারপরও তিনি দমে যাননি। আজকে এই অবস্থায় নিয়ে আসেন স্কুলকে। যাই হোক, এখান থেকে আমি বিভিন্ন স্কুলে পড়াশোনা করি, কিন্তু শুরুটা ছিল এখানেই। মাঠের মধ্যে আমাদের এলাকার কিছু চাচারা কাজ করছেন। তাহমিদও চলে আসলো আমাদের সাথে। আর এখানে এসে দেখতে পেলাম আমার চাচাতো ভাই সুমন ওখানে বসে আছে। ও মাদ্রাসায় পড়াশোনা করে, বাড়িতে বেড়াতে আসছে। আমি যখন জমিতে পানি দিতাম আব্বার সাথে, তখন আমাদের মেশিন ছিল, মোটর ছিল না। তো যাই হোক, আমরা চলে আসলাম মোটরটা সেট করার জন্যে। ও হ্যাঁ, যার কথা বলছিলাম, ওর নাম নাহিদ। ও মোটর সেট করবে আসলে। তো প্রথমে চিন্তা করলাম যে কাকে ভিডিও করতে দেয়া যায়। আমি যেহেতু কাজের মধ্যেই থাকবো, তাহলে ভিডিওটা করবে কে? পরে সুমনকে বললাম যে ভিডিওটা করতে। আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, আমি ছোটবেলা থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাড়িতেই ছিলাম এবং পুরোদস্তুর একজন কৃষক বলা যায় আমাকে। হয়তো অনেকে হাসবে, আমার পরিচিত বা আমার পরিবারের লোকজন, তারা হয়তো ভুলে গেছে কী পরিমাণ পরিশ্রমটা করতাম আমি যখন বাড়িতে ছিলাম। যাই হোক, আব্বা এমন কোনো কাজ নাই যেটা আমাকে দিয়ে করাতেন না। আব্বার কথা ছিল যে জীবনের সব কিছু শিখে রাখতে হবে। জীবনের কোন পর্যায়ে যে কোন পরিস্থিতিতে পড়তে হয় আর কোন কাজটা কাজে লাগে সেটা বলা যায় না। যাই হোক, তখন আমি হাসতাম। তার কথা আমি মাথায় নিতাম না। আমি বলতাম, আমি পড়াশোনা করছি, আমি একসময় চাকরি বাকরি করব, ভালো কিছু করব, আমার কেন এইসব কাজে লাগবে? যাই হোক, আমার খুব একটা ভালো লাগতো না। ভিডিওটা যখন করছিলাম তখন কোনো পরিকল্পনা ছিল না শেয়ার করার। ভাবছিলাম আমার নিজের জন্য রেখে দেবো, হয়তো দেখতে ভালো লাগবে স্মৃতি হিসেবে। কিন্তু যখন দেখতে ভালো লাগছে কম্পিউটারে, তখন ভাবলাম যে না, শেয়ার করি, হয়তো সবার ভালো লাগবে। আব্বার বিদ্যুতের সংযোগ দেওয়া শেষ। এখন আমরা পানি তুলে মোটর শুরু করব। আমি আমার চাচাতো ভাই সুমনকে ক্যামেরা দিয়ে কাজে নেমে পড়লাম। ভাবলাম দেখি কতটুকু করা যায়। এদিকে নাহিদ প্রাথমিক কাজগুলো সেরে ফেলেছে। আমি ক্যামেরাটা সুমনকে দিয়ে দেখতে লাগলাম কি করা যায়। যখন আব্বার সাথে সংসারের কাজগুলো করতাম, তখন আমার কোনো ধারণাই ছিল না কি পরিমাণ কষ্ট হতে পারে শুধুমাত্র কিছু জমির আবাদ করে সংসার চালাতে। আব্বা যেমন জমিতে ফসলটাও ভালোতে ফলাতে পারতেন না, ঠিক তেমনি পড়াশোনা কিভাবে করাতে হবে বাচ্চাদের সেটাও খুব ভালোভাবে জানতেন না। একটা জমি থেকে ভালো ফসল ফলানোর জন্য জমির যেমন পরিচর্যার দরকার হয়, কীটনাশক প্রয়োগের প্রয়োজন হয়, ঠিক তেমনি বাচ্চাদের পড়াশোনার জন্যও যে টাকা পয়সা খরচ করতে হয় সেটা তিনি মানতে রাজি ছিলেন না। তার কথা হচ্ছে কোনো রকম
টাকা পয়সা খরচ ছাড়াই আমি পড়াশোনা চালিয়ে যেতে পারবো, বা আমি পড়াশোনা করে যেটা হতে চাই তা হতে পারবো। যাই হোক, আমার আব্বা চেয়েছিলেন আমি ব্যারিস্টার বা উকিল হই। আমি যখন একদিন শুনলাম এই কথা, আমার হাসি পেল যে আমার পড়াশোনার পিছনে যে পরিমাণ খরচ, এই দিয়ে মনে হয় আমার পক্ষে ভালো রেজাল্ট করাও সম্ভব হবে না, আর ব্যারিস্টার বা উকিল হওয়া তো দূরের কথা। যাই হোক, তার স্বপ্ন আসলে পূরণ হয়নি। আমার সাথে হয়তো অনেকেই একমত হবেন না। পড়াশোনায় যারা অনেক বেশি সিরিয়াস তারা এবং তাদের গার্জিয়ানদেরকে আমার লোভী মনে হয়। কারণ পড়াশোনা কেই বা করে সমাজের সেবা করার জন্যে, সবাই করে এই জন্যে যে তারা যেন অনেক বেশি টাকা পয়সা উপার্জন করতে পারে, বড়লোক হতে পারে। যাই হোক, নাহিদের সাথে আমি নেমে পড়লাম কিছু করার জন্যে। ছোটবেলায় আব্বার সাথে আমার সম্পর্ক খুব একটা কাছাকাছি ছিল না। আব্বাকে অনেক ভয় করতাম, সবসময় মার খাওয়ার একটা ভয় লাগতো। আব্বা প্রচণ্ড রাগী ছিল, এই রাগের কারণ আমার জানা ছিল না, কিন্তু এখন বুঝতে পারি একটা মানুষকে যখন এত বেশি পরিশ্রম করতে হয় সারা দিন রাত, তখন তার মন মেজাজ খারাপ হওয়ারই কথা। আমার আব্বা প্রচুর পরিমাণ পরিশ্রম করত। আমাদের গ্রামে যারা মানুষের কাজ করে তাদেরকে আমরা কামলা বলি বা কিষাণ বলি। তো আমার ধারণা যে কামলা কিষাণের থেকে কোনো অংশেই আমার আব্বা কাজ কম করতো না। প্রতিদিন সকালে উঠে সেই রাত পর্যন্ত, আবার সন্ধ্যায় বাজারে যেতে হতো। আমাদের কাপড়ের দোকান ছিল, সেখানে আমার দাদার সাথে কাপড়ের দোকান করতে হতো। আমি কখনোই এই বিষয়গুলো বুঝতে পারতাম না। আব্বার সাথে মানসিক দূরত্ব তৈরি হওয়ার অনেক কারণ। এর মধ্যে একটা হচ্ছে আব্বার সাথে আমার কখনোই মতের মিল হতো না। আমরা যখন একসঙ্গে ধান কাটতাম বা জমি নিড়ানি দিতাম, আব্বা আমাকে অনেক বিষয় নিয়ে কথা বলতো, অনেক কিছু বোঝানোর চেষ্টা করতো। তখন কোনো কিছুই আমার সাথে মিলত না। মূলত আব্বাকে ব্যক্তিত্বহীন একজন পিতা মনে হতো আমার কাছে, অযোগ্য মনে হতো। যাই হোক, তারপরও সম্পর্ক খারাপ ছিল না, কিন্তু অনেক কাছাকাছি আমরা ছিলাম না কখন। যাই হোক, এই ভিডিওতে ওসব মন খারাপের কথা আমি বলতে চাই না। পৃথিবীতে কোনো মানুষই শতভাগ পারফেক্ট হয় না। পারফেক্ট বলতে দুনিয়াতে আসলে কোনো কিছুই হয় না। আসলে আমরা যখন ছোট থাকি তখন মনে হয় আমরা সব কিছু করে ফেলতে পারবো দুনিয়ার। আমাদের বাবা মারা যেটা করছেন তারা সঠিকভাবে পারছেন না, আমরা হয়তো অনেক ভালো পারতাম। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের সে ধারণা পাল্টে যেতে থাকে। যাই হোক, আমাকে খুব বেশি কিছু করতে হলো না। তাহমিদের কাছে পুরো বিষয়টাই নতুন। ও মজা পাচ্ছিল, নিজে নিজে টিউবওয়েলের পানি তোলার চেষ্টা করছিল। পরে আমি ওকে থামিয়ে দিলাম, বললাম যে এত জোরে নড়ানড়ি করলে লিক হয়ে যাবে। রংপুর শহর থেকে আমাদের বাড়ির দূরত্ব মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতন, যদি আমরা মোটর সাইকেল ব্যবহার করি। কৃষিকাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার ইচ্ছা থাকলেও ব্যস্ততার কারণে সেটা আসলে হয়ে ওঠে না। কিন্তু আমাদের আবাদের সমস্ত খরচ আসলে আমিই ব্যয় করে থাকি। শুধু আবাদ বললে ভুল হবে, আসলে সংসারের খরচের A to Z আমিই দেখি। সংসারের খরচ বহন করার যাত্রা আমার প্রায় 1 যুগ হয়ে আসছে। প্রায় 10-12 বছর আগে থেকে আমি কাজ করা শুরু করি। কর্মজীবনের শুরু থেকে এ পর্যন্ত আমার কখনোই মনে হয়নি যে কেন আমি পড়াশোনা শেষ করলাম না। কোনো রকম খারাপ লাগা কখনোই কাজ করেনি, কারণ পড়াশোনা শেষ না করলেও পড়াশোনাটা আমি ভালোই করেছিলাম। আব্বা সব কিছু দেখিয়ে দিয়ে চলে গেল, আমরা এদিকে বাকি কাজটুকু সামাল দিতে লাগলাম। নাহিদ একা একাই কাজ করছে, সুমন চলে যাওয়ায় আমাকেই ভিডিও করতে হচ্ছে। পরিকল্পনা থাকলে হয়তো সাথে করে গিম্বল বা ট্রাইপড নিয়ে যেতাম। শুধুমাত্র ক্যামেরাটাই নিয়ে গিয়েছিলাম, যার কারণে ক্যামেরায় অনেক নাড়াচাড়া দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু তাতে কি আসে যায়, কি দারুণ একটা পরিবেশ। আমি খুব বেশি কিছু করার সুযোগ পেলাম না। নাহিদ একা একাই সব কিছু করলো, টিউবওয়েলের পানি তুলছে নিজে নিজেই, আমাকে খুব একটা কিছু করতে হলো না। পরিবেশটা এত সুন্দর ছিল যে বসে থাকতেই ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন ধান গাছগুলো বাতাসে কীরকম দুলছে। এত সুন্দর একটা পরিবেশে আমার সকালটা যে কাটবে রাতে কিন্তু আমি ভাবতেই পারিনি। বিদ্যুৎ না থাকায় মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, ভেবেছিলাম সকালেই বাসায় চলে যাব। সব কিছু প্রস্তুত করার পর
দেখা গেল যে বিদ্যুৎ নাই। তখন আমরা অপেক্ষায় থাকলাম কখন বিদ্যুৎ আসে। এর মধ্যে আমরা স্কুলের সামনের গাছগুলোকে ভিডিও করতে লাগলাম। একটু বিরক্ত হয়ে পাশেই একটা আম গাছে দেখলাম যে একটা আম পেড়ে খাওয়া যায় কিনা। আমটাকে দেখলাম কিন্তু ছেঁড়ার ইচ্ছে হলো না। মনে হলো যে থাক, যদি খেতে না পারি বেকার নষ্ট হবে। এদিকে আমার এক দাদা বিশ্রাম নেওয়ার জন্য মাঠে এসে বসলো। আমি মজা করে ক্যামেরাটা তার দিকে করলাম। তাকে জিজ্ঞেস করলাম যে গরম কেমন, আসেন শুনি তার মুখ থেকে। হ্যাঁ দাদা, গরম কেমন? গরম তো মোটামুটি ভালো। ভালো লাগে গরম? গরম খুব ভালো। তাহলে গতকালকে তো খুব গরম আসছিল না? গরম কালকে আর গত রাইতে খুব গরম। আচ্ছা আর থাকাই যায় না। আচ্ছা আচ্ছা। তাছে আইতো টুটি কারেন্ট নাই? তাছে কারেন্ট নাই। হুম। তাছে বাইরে বেড়াইনো বাতাস নাই, এক নাও কিচ্ছু। গরমের কথা কন না, মানে গাও মানে পোড়া যাচ্ছে। আজকে কিরকম? আজকে না কম, এই যে হাওয়া, আজকে বাতাসটা খুবই ভালো। আবহাওয়া ভালো আছে তো, সেই জন্য এটি আনা বাতাস, গরম কম। ঘর সন্ধ্যাইলে গরম লাগে খুব। হ্যাঁ, পাকা ঘরের ভিতর। কারেন্ট তো এই আছে এই নেই। হ্যাঁ, কারেন্ট এই গেছে এই নেই। আমরা অপেক্ষা করতেই থাকলাম, বিদ্যুৎ আর আসে না। এদিকে আমার এক ছোট চাচা জমিতে নিড়ানি দিচ্ছিল। কোনোভাবেই তাকে রাজি করানো যাচ্ছিল না ভিডিওতে রাখার জন্য। আমি চাচ্ছিলাম জমি নিড়ানোর দৃশ্যটা ভিডিওতে ধারণ করতে। শেষে সুমনকে দিয়েই ভিডিওটা ধারণ করলাম। আমি প্রফেশনাল কোনো ফিল্ম মেকার বা ভিডিওগ্রাফার না, ক্যামেরা নিয়ে নাড়াচাড়া খুব কমই করি। সুখে থাকাটাই গুরুত্বপূর্ণ। সুখে থাকার জন্য কোনো নির্দিষ্ট পেশা জরুরি না। সুখে থাকতে শিখতে হয়, চেষ্টা করতে হয়। আমার ছোট্ট জীবনে আমি এটা পরিষ্কারভাবে উপলব্ধি করতে পেরেছি। আরও একটা জিনিস বুঝতে পেরেছি, জীবনে উন্নতির মূলে কঠোর পরিশ্রমের বিকল্প আর কিছুই নেই। আমার কোনোভাবেই ইচ্ছা ছিল না ভিডিওটাকে এরকম ভাবগম্ভীর বানানোর, কিন্তু কেন জানি গল্পে গল্পে অনেক ভাবগম্ভীর কথা বলে ফেললাম। আমার এক চাচা মাঠে পল নিয়ে কাজ করতেছিল, তো তার কাজ করার দৃশ্যটাও ভিডিওতে ধারণ করে ফেললাম। কি হয়েছে বলো আমাকে। পানি উঠছে। কেন? বিদ্যুৎ আসছে। বন্ধ করো বন্ধ করো, কারেন্ট আসছে, বন্ধ করো। পানি তুলতে হবে তো। হ্যাঁ, পানি তো দেখেই বলছে। কে বলছে? আমার দাদু বলছে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। দিতে হবে তো, ওটা খুলে দাও। হ্যাঁ দেবো তো, পানি তুলতে হবে আগে, দাঁড়াও। তোমাকে বলি নাই যে তুমি বন্ধ করে দেবো? আবার কেন তুমি মোটরটা ছাড়ছো? হ্যাঁ, পানি এখানে চেক করো, এর ভিতরে কমে গেছে দেখো। শোনো, পানিটা আগে তুলতে হবে, ঠিক আছে? পানি তুলতে হবে। কি করবে? টিউবওয়েলের খটখট শব্দ আপনাদেরকে আর না শোনাই। আমি চেষ্টা করতে থাকলাম পানি তোলার জন্যে। অনেক দিন ধরে এই কাজটা করা হয় নাই, আর বালতিতে অনেক কম পানি ছিল। এতটুকু পানি দিয়েই পানি তুলে ফেলতে হবে। পূর্ব অভিজ্ঞতা থাকায় খুব একটা কঠিন হলো না কাজটা আমার কাছে। অবশেষে পানি উঠে গেল এবং নাহিদ না থাকায় কাজটা আমি করতে পারলাম। মোটর চালু করে দিলাম আর পানিও বের হয়ে গেল। আর তাহমিদের আনন্দ তো দেখতেই পেলেন। মোটর পানি যখন বের হলো তখন ওর অনুভূতি ছিল দেখার মতন। হ্যাঁ, চলো চলো চলো।
চল আচ্ছা এটা পানি খাওয়া যাবে না। একটা মজার কথা বলি, যখন তাহমিদকে পানি খাওয়াচ্ছিলাম তখন আমি দেখতে পাইনি যে পানিতে ময়লা ছিল। আমি কিন্তু পানি খেতে যেয়ে কুলি করে ফেলেছিলাম, খাইনি, কিন্তু তাহমিদ খেয়ে ফেলেছিল। এই ভিডিওর মধ্য দিয়ে আমি একটা গল্প বলতে চেয়েছিলাম আপনাদের সাথে, কিন্তু আমার যেহেতু অভ্যাস নেই গল্প বলার, যার কারণে কোন কথা যে কোথায় বলে ফেললাম কিছুই ঠিক থাকলো না। আশা করি আপনাদের খুব একটা খারাপ লাগবে না। আমাদের দুজনেরই খুব ভালো একটা সময় কাটলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।